আজ আমরা এমন একজন মহিলা স্বাধীনতা সংগ্রামীর কথা জানব যাকে নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয়। ইনি হলেন সরোজিনী নাইডু। ইনি 1879 সালের 13ই ফেব্রুয়ারি হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেন। তার জন্মদিনটি প্রতি বছর ভারতে ন্যাশনাল ওমেন্স ডে হিসাবে পালন করা হয়। ওনার পিতা ছিলেন অঘোরনাথ চট্টোপাধ্যায় এবং মাতা বরদা সুন্দরী দেবী। সরোজিনী নাইডু মাত্র 12 বছর বয়সে মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করেন। অল্প বয়সে পড়াশোনার অত্যধিক চাপে তিনি অসুস্থ হয়ে পড়েন। পিতার নির্দেশে পড়াশুনো বন্ধ হয়। কিছুদিনের মধ্যেই ছোট্ট সরোজিনী হাঁপিয়ে ওঠেন। অগত্যা তিনি খাতা কলম নিয়ে বসলেন। মাত্র 6 দিনে তিনি 1300 লাইনের কাব্য এবং 2000 লাইনের নাটক রচনা করেছিলেন। তার এই প্রতিভা দেখে হায়দ্রাবাদের নিজাম তাকে বিদেশে পড়াশোনার জন্য 300 পাউন্ড বৃত্তির ব্যবস্থা করেছিলেন। 16 বছর বয়সে লন্ডনে যান। বয়স অল্পের জন্য কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেননি। ভর্তি হন কিংস বিশ্ববিদ্যালয়ে। 1898 সালে তিনি ডক্টর মুথিয়ালা গোবিন্দ আরাজুল নাইডুকে বিবাহ করেন। এরপর তিনি হয়ে ওঠেন সরোজিনী নাইডু। তিনি শুধুমাত্র একজন ভালো কবি ছিলেন না, একজন দৃঢ়চেতা স্বাধীনতা সংগ্রামী ছিলেন। 1905 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে যোগদান করেন। স্বাধীনতা সংগ্রামে ওনার অবদান ছিল অনস্বীকার্য। অসহযোগ আন্দোলন এবং আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, ফলে ওনাকে অনেকবার জেল যেতে হয়েছিল। 1925 সালে তিনি জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন। 1930 সালে গান্ধীজি তাকে লবণ সত্যাগ্রহ আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচন করেছিলেন। উনি গান্ধীজির সাথে লন্ডন যান সেকেন্ড রাউন্ড টেবিল অ্যাটেন্ড করার জন্য। দেশ স্বাধীনের পর তিনি উত্তরপ্রদেশের প্রথম মহিলা গভর্নর হয়েছিলেন। তার এই দৃঢ় বক্তব্য ও কবিতা জন্য তিনি আমাদের কাছে বীরাঙ্গনা রূপে খ্যাত। ধন্যবাদ।